আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবে, এটাতে আল্লাহ লজ্জা বোধ হয়। কথা বুঝতে পারছেন? দোয়া করলে কয়েকটা বিষয়ের একটা হবেই, হয় আপনি সাথে সাথে সেটা পাবেন, না হলে একটু দেরিতে পাবেন, না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য। পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই বিষয়গুলো চেয়েছিলে, আমি দুনিয়াতে দেই নাই, পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি, এখন না। এই জন্য আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা, আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা, যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই। বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন। ভাই আমি একটা কথা বলেছি, কথাটা ভাইরাল হয়েছে অনেক। মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে, মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না। অবস্থান আপনার ভালো, আপনার পিছনে মানুষের অভাব থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে। যত লোক বিড়ি খায়, একজনও নিজের থেকে প্রথম দিন বিড়ি খাওয়া শুরু করে নাই, কোনো না কোনো অসিব্য তার এই খানা শিখেছে। যত গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, একজনও প্রথম দিন নিজের থেকে খাওয়া শুরু করে নাই। কোনো না কোনো শয়তান, বন্ধু নামের দুষ্ট তারে বরবাদ করে দিছে। 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছে অনন্ত জীবন। লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ। বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয়। আমি একবার বিপদে পড়ছি, বরিশাল গিয়েছিলাম, বাসে ফিরে আসতেছি লঞ্চে, ওই লঞ্চে তুফান হয়েছিল। তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা। ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক, মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও। আমি কইলাম কে বাঁচাইবে ওকে? হুজুর আপনি বাঁচান। আমি বললাম তাইলে আমারে বাঁচাইবো কেডা? কয় আল্লাহ। আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ? বিশ্বনবী বলবেন, আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ, আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবে না। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী